আজকে যারা মাজার ভাঙচুর করতেছে তারা কোন ইসলাম কায়েম করতে চায়? মাজার ভাঙতে চান, আর যদি আপনাদের পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, এর জন্য সুফিরা দায়ী নয়। কোরআনে যদি হিন্দু ভাইদের দেবদেবী, খ্রিস্টান ভাইদের দেবদেবী, বৌদ্ধ ভাইদের দেবদেবীকে গালি দেওয়া নিষেধ করে থাকে, তাহলে তো তাদের দেবদেবীকে ভাঙ্গা কি কোরআনে কি আদেশ করেছে? তো ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ, আমি কওমি অঙ্গনের বড় বড় ওলামায়ে কেরামগণ আমাকে ফোন দিয়েছে, বড় বড় আলেম আমার বন্ধুবর্গ রয়েছে, জামাত ইসলামের দায়িত্বশীল অনেকে বলেছে, ভাই এই ভাঙচুরের সাথে আমরা জড়িত না, যারা করতেছে তারা উগ্র, তারা অতি পণ্ডিত, তারা অতি উৎসাহী, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য বলে দিতে চাই, চরমনাই পিএসআই হুজুর, আপনার মুরিদান যারা রয়েছে, হেফাজত ইসলাম আপনাদের দলের কর্মী যারা রয়েছে, জামাত ইসলামের কর্মী ভাই যারা রয়েছে, জামাত ইসলামের আমিরের কাছে আমার আহ্বান, আপনারা আপনাদের কর্মীদেরকে বলে দেন মাজার ভাঙচুর চলবে না। যদি ফিরোজ মাজার ভাঙতে চান, আর যদি আপনাদের পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, এর জন্য সুফিরা দায়ী নয়। যদি আপনাদের বুঝাতে হয় তাহলে কোরআন দ্বারা বুঝান। কোরআনে রয়েছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা যদি কাউকে দাওয়াত দাও উত্তম আদর্শের মাধ্যমে দাওয়াত দাও, হিংসার মতো, দারুণের মতো, হায়নার মতো ভাঙচুরের মাধ্যমে না। খাজা বাবা উপমহাদেশে ইসলাম প্রচার করেছে, কাউকে হত্যা করেছে আপনারা শুনেছেন? শাহজালাল বাবা কাউকে হত্যা করেছে শুনেছেন? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কাউকে হত্যা করেছে শুনেছেন? তো এটাই তো ইসলাম। তো আজকে যারা মাজার ভাঙচুর করতেছে তারা কোন ইসলাম কায়েম করতে চায়? এজন্য ভাইরা আমার সর্বশেষ বক্তব্য, অনেক পীর সাহেবদেরকে দাওয়াত দিয়েছি, ভাইরা আপনারা আসেন, আমরা একটু মানববন্ধন করব, কিন্তু পীরেরা বলতেছে যাওয়া যাবে না, আমাদেরকে মেরে ফেলবে। তো সৈয়দ গোলাম মঈনুদ্দিন ইয়াজুরি বলছে, সুফিবাদী, চলো আমরা কাফনের কাপড় পরে আউলিয়ায়ে কেরামের মাজার হেফাজতের জন্য যাব। এখন আপনারা বলতে পারেন সাংবাদিক ভাইরা, যে মাজার যে আপনারা জিয়ারত করেন এটার দলিল কোথায় রয়েছে? কোরআনের সূরা 1032 নম্বর আয়াত খোলেন, আল্লাহ তাআলা বলতেছে ওয়ামাইয়ুআযিম শাআইরাল্লাহ, আল্লাহর শাআইরুল্লাহ যেগুলো রয়েছে এগুলোকে তাযীম করা, এগুলোকে সম্মান করা, এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। তো আল্লাহর শাআইরুল্লাহ কি? বাইতুল্লাহ আল্লাহ শাআইরুল্লাহ, রাসূলুল্লাহ আল্লাহ শাআইরুল্লাহ, কালামুল্লাহ আল্লাহ শাআইরুল্লাহ, ওলিউল্লাহ আল্লাহ শাআইরুল্লাহ। এজন্য জগতে যতদিন মাজার থাকবে এই জমিনে ইসলাম থাকবে। জগতে যখন মাজার থাকবে না, জগৎ থেকে ইসলাম চলে যাবে।